একটি টাকা খরচ না করে প্রাচীন ভাইকিং স্টাইলে বিলাসবহুল ঘর তৈরি করে দেখিয়েছেন কম্বোডিয়ার দুই যুবক। শুধু ঘরে নয়, জঙ্গলে তৈরি করেছেন বিলাসবহুল বাঁশের পুল। কিন্তু কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে এসব তৈরি হলো, চলুন দেখে আসি ভিডিও থেকে। ভিডিও শুরু হয় এক শান্ত বনাঞ্চলে, ঘন সবুজে ঘেরা এক নির্জন জায়গা। সেখানে তারা বেছে নেন তাদের নির্মাণস্থল। বড়সড় একটি গর্ত খনন করে শুরু হয় কাজ। হাতে কোদাল, শাবল আর একরাশ ধৈর্য। ধীরে ধীরে তৈরি হয় আয়তাকার একটি গভীর গর্ত, যা হবে ভবিষ্যতের ঘরের মূল কাঠামো। গর্ত তৈরি হলে তারা সংগ্রহ করেন লম্বা লম্বা বাঁশ, পরিমাপ করে কেটে ফেলেন একে একে। এরপর শুরু হয় কাঠামো বানানো। গর্তের চারদিকে সমান দূরত্বে বাঁশ পুঁতে মজবুত একটি ভিত্তি তৈরি করা হয়। প্রতিটি বাঁশ প্রাকৃতিক দড়ি দিয়ে মজবুতভাবে বাঁধা হয়, যেন একে অপরের সাথে শক্তভাবে যুক্ত থাকে। এরপর আসে ভাইকিং স্টাইল ছাদ তৈরির পালা। ছাদটি তৈরি করা হয় নৌকার উল্টানো আকৃতিতে। বাঁশগুলোকে সাবধানে বাঁকিয়ে তৈরি করা হয় ছাদের গঠন। এরপর এর উপর বিছানো হয় খড়, বাঁশের পাতা আর মাটি। এই প্রাকৃতিক ছাদ একদিকে যেমন রোদ বৃষ্টি থেকে রক্ষা করে, তেমনি ঘরটিকে দেয় এক প্রাচীন রহস্যময় সৌন্দর্য। মেঝেটিও সাজানো হয় বিশেষভাবে। প্রথমে বাঁশ দিয়ে তৈরি হয় কাঠামো, তারপর তার উপর সমানভাবে বিছানো হয় বাঁশের পাতলা টুকরো। এটি দেখতে যেমন সুন্দর, তেমনি আরামদায়ক এবং টেকসই। ঘরের ভেতরেও চলে নিখুঁত কাজ। বাঁশ দিয়ে তৈরি করা হয় বিছানা, চেয়ার, টেবিল, এমনকি একটি ছোট আলমারিও। প্রতিটি আসবাবেই দেখা যায় শিল্পীর পরিশ্রম আর ভালোবাসার ছাপ। একপাশে বানানো হয় ছোট্ট রান্নাঘর। মাটির উনুন বসিয়ে সেটিকে তৈরি করা হয় একদম গ্রামীণ ঢঙে। ঘরের প্রবেশপথও অনন্য। ভাইকিং ঐতিহ্য বজায় রেখে তৈরি করা হয় একটি কাঠের দরজা, যার উপর খোদাই করা বাঁশের নকশা। দূর থেকে দেখলেই বোঝা যায় এটা কোনো সাধারণ ঘর নয়। এবার আসে পুল নির্মাণের কথায়। ঘরের পাশে খনন করা হয় আরেকটি আয়তাকার গর্ত। এটি যথেষ্ট গভীর, যাতে সেখানে আরামে সাঁতার কাটা যায়। এরপর গর্তের চারদিকে তৈরি করা হয় বাঁশের কাঠামো। ভেতরে বিছানো হয় পলিথিন, যাতে পানি ধরে রাখা যায়। পানির চারপাশে তৈরি হয় বাঁশের রেলিং, যা নিরাপত্তা আর সৌন্দর্য দুটোই বাড়িয়ে দেয়। পুলে নামার জন্য বানানো হয় একটি দৃষ্টিনন্দন বাঁশের সিঁড়ি। আর পানিকে পরিষ্কার রাখতে ব্যবহার করা হয় প্রাকৃতিক ফিল্টার। বালি, পাথর আর কয়লার স্তর দিয়ে তৈরি এই ফিল্টার সিস্টেম নিয়মিত পানিকে রাখে স্বচ্ছ ও নিরাপদ। সবচেয়ে মন ছুঁয়ে যায় পুল ও ঘরের চারপাশের সবুজায়ন। লাগানো হয় নানা রকমের ফুল, ফল আর শাকসবজির গাছ। ছাদেও বসানো হয় গাছের সারি, যা শুধু সৌন্দর্য নয়, ঘরের তাপমাত্রাও নিয়ন্ত্রণে রাখে। অন্ধকার নামার পর আলো জ্বলে ওঠে বাঁশের মশাল আর হ্যান্ডমেড ল্যাম্পে। চাঁদের আলো আর মশালের ছায়াপাত সব মিলিয়ে এই ভূগর্ভস্থ ভাইকিং ঘর আর বাঁশের পুল এক অপরূপ দৃশ্য হয়ে ওঠে। এটা শুধু একটা ঘর নয়, এটা প্রকৃতির কোলে মানুষ গড়ে তোলা এক জীবন্ত শিল্পকর্ম, যেখানে পুরনো ইতিহাস আর আধুনিক চিন্তা মিলেমিশে এক নতুন জীবনের ছাপ রেখে যায়।